প্রশংসিত স্থান দান করবে। দেখেন না, এই যুগেও যদি কেউ তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা হয়, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার সম্মান দুনিয়া ও আখেরাতে যিনি বাড়িয়ে দেন তিনি কে? তাহাজ্জুদের দ্বারা মানুষের ইহকালীন পরকালীন ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওই গভীর রাতের কসম করলেন, ওয়াল্লাইলি ইযা সাজা। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন না, ওয়াদ্দুহা মানে হলো আমার নবীর চেহারার সৌন্দর্যের কসম করেছেন, কারণ আমার নবীর চেহারা ছিল একেবারে দীপ্তময় সুন্দর। সুবহানাল্লাহ, যেরকম সবাই আমার নবীর চেহারার মতো এত সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। যেরকম আল্লাহু আকবার। এত সুন্দর করে আমার নবীকে বানাইছেন যিনি, তিনি কে? ওয়াল্লাইলি ইযা সাজা। আর এখানে রাতের অন্ধকারের সাথে আমার নবীর চুল মুবারককে তাসবিহ দেওয়া হয়েছে। তার মানে আপনার ওই নিকশ কালো চুলের কসম, নবী আমার আপনার এই আলোক উজ্জ্বল চেহারার কসম, এবং আপনার কালো কেশ যেটা আপনার চেহারার সাথে মানানসই। কিছু কিছু কালো আছে যেটা চেহারার সাথে মানায় না। নবী আমার আপনার এই সুদীপ্ত চেহারার কসম, অদ্দুহা মানে চেহারার কসম, ওয়াল্লাইলি ইজা সাজা। আর আপনার ওই নিকশ কালো কেশ, আপনার যে চুলগুলো আছে এর কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। কাফেররা কয় আপনাকে নাকি আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ নাকি আপনার প্রতি রাগ করেছে, গোসা করেছে। ও নবী আমার, আমি আপনার চেহারার কসম করে বলি, আপনার কালো কেশ কালো মাথার চুলের কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনার প্রতি রাগান্বিত হয় নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীর সাথে আছেন কে? আরো জোরে বলেন না কে? আমাদের সাথে আছেন কে? হক্কানি উলামায়ে কেরামের সাথে আছেন কে? এই জন্য পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা যতই ইসলামের বাতিকে নিভাইতে চায়, কেউ নিভাইতে পারবে না, কারণ বাতিটা যিনি জ্বালাইছেন তিনি কে? চেরাগে রাকে ইজাদ বার ফারুজাদ, কাছে কাশতাফ জানাদেরি শাস বাসুজাদ, কাছে কাশতাফ জানাদেরি শাস বাসুজাদ। আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, যেজন তারে নিবাতে চায় তার দাড়ি শুধু পুড়েছে, যে নিবাইতে চাবে সেই পুড়ে যাবে। কোনোদিন ইসলামের বাতিকে নিবাইতে কেউ পারবে না, কেউ পারে নাই, এখনো পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক না বা ঠিক? যে দেখা আমার বাজান। এরপরে আরো একটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, দুহার কসম আল্লাহ কেন করলেন? দেখবেন সূর্য যখন ওঠে, সূর্য যখন উদিত হয়, এই সূর্যেরও কিছু একদল বিরোধী আছে না নাই? কিছু কিছু প্রাণী আছে সূর্যের বিরোধিতা করে, যেমন চামচিকা, কথা কয় না। তারপরে আপনার বাদুর, কলা বাদুর যেটা কলা খায়। বলেন তো এই বাদুর দিনের বেলায় চোখে দেখে না, বেলা উঠলেই ওর চোখ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য বেলা ডুবলে ওর সুবিধা হয়। এই জন্য কি করতে পারে? চুরি করতে পারে ভালোভাবে। এই দুনিয়ারও কিছু চোর আর বাটপার আছে, সিটার আছে, আছে না নাই? ও চুরি করতে গেছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও খুশি হয় না, বেজার? ভালো হয়েছে অন্ধকারটা জমছে রে, চুরি করে মজা পাবো। চোরের জন্য আলো ভালো না অন্ধকার ভালো? বলেন তো। অন্ধকার ভালো। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, নবী আমার, আমি দুহার কসম করলাম, আপনার কাছে ওহী যেটা পাঠাই এটাও হলো সূর্য। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। এটাও হলো আলো। এই আলো সবাই পছন্দ করে না। এই আলোর একদল বিরোধী আছে। আপনার কাছে যে ওহী পাঠাই, ওহীর একদল বিরোধী আছে। আল্লাহর নবী বললেন, দুই কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। ও